কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে। তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। 1 মিনিটে জীবন বদলাতে পারবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত তোমার জীবনকে বদলে দিতে পারে। জীবনের শেষ বলে কিছুই নেই। রাত যতই গভীর হবে, সকাল ততই তাড়াতাড়ি হবে। খুব আপন করে পাশে থাকা মানুষটাও একটা সময় আর পাশে থাকে না, যখন কোনো বিকল্প কোনো সঙ্গ পেয়ে যায়। রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। সময় হলো এক অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজেরই কোনো মূল্য থাকবে না। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্ট হলো চোখে পানির মতো, আজীবন ঝরে যায়। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেইমান মানুষ আর আশেপাশের পরিস্থিতি। আমি কাউকে কষ্ট দেইনি, এই কথাটি হচ্ছে অহংকারে আর একটি নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। যখন জীবনের কিছু হারানোর বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল একে একে বুঝতে পারে, আর তখন তার কিছুর করার থাকে না। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ তুমি স্বামীর ঘরে ভালো থাকবে, সুখে থাকবে, তোমার পাশে সবাই থাকবে, কিন্তু একবার স্বামীবিহীন হয়ে দেখো। কারো চোখে তুমি আপদ, কারোর চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। ক্ষণিকের জন্য তোমায় হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ, কারণ এই সমাজ ভালো মানুষের সংখ্যা খুবই কম, অমানুষের সংখ্যা বেশি। তাই তোমার স্বামীর থেকে কাউকে আপন মনে করে জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে যেও না। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার ভেতরে অনেকেরই খারাপ চরিত্রটা বোঝা যায় না। মানুষ অপেক্ষা করে সুন্দর একটা ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচিত করানোর জন্য। বাস্তবতা শিখতে চাও, এর জন্য তোমাকে বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার পরিচিত বন্ধুদের কাছে যাও, তখন বুঝতে পারবে বাস্তবতা কী জিনিস। আপনার স্ত্রীর মধ্যে এই 3টি লক্ষণ দেখলে বুঝবেন সে অন্য পুরুষের সঙ্গে কিছু একটা করছে। নাম্বার 1, আপনি যখন রাতে তাকে কাছে পাওয়ার জন্য ডাকবেন, যদি দেখেন তার কোনো আগ্রহই নেই এবং আপনাকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এটা না করার জন্য, তখনই বুঝবেন সে অন্য পুরুষের স্পর্শ পেয়েছে। নাম্বার 2, হঠাৎ করে যদি নিজের চেহারা বা সাজগোজের প্রতি অনেক খেয়াল রাখে। নাম্বার 3, যদি বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে একা একা বাইরে যাওয়ার চেষ্টা করে, তখনই নিজের সন্দেহ বাড়ান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখেন, তখনই বুঝতে পারবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি, রোজ দেখা হয় না ঠিকই, তবুও মনের টান বড্ড বেশি। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। পারফেক্ট কেউ হয় না, মানিয়ে নিয়ে চলাটাই বড় কথা, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। মেয়েরা ছেলেদের এই 2টি কাজ খুবই পছন্দ করে। নাম্বার 1, একটা ছেলে সুখে দুঃখে সবসময় অপর মানুষটাকে গুরুত্ব দেয়। নাম্বার 2, যে ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত প্রাণপণ চেষ্টা করে যায়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়ে 100 মাইল হাঁটার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রতিশ্রুতি কিছু মানুষের নীরবে মৃত্যুর কারণে হয়ে দাঁড়ায়। তাই কাউকে ভালো না বেসেও তার সাথে অন্তত মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাকে ঠকিয়ে তার জীবনটাকে নষ্ট করে দিও না।
বিরক্ত করা ছেড়ে দাও, গুরুত্ব বুঝে যাবে। এমন কিছু সম্পর্ক আছে রাগ যত করা হয় তার চেয়ে বেশি মিস করা হয়। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কিছু মনে রাখতে হয়। অতিরিক্ত লবণ যেমন খাদ্যের স্বাদ নষ্ট করে, অতিরিক্ত ভালোবাসা তেমন অবহেলার সৃষ্টি করে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, ততটাই রেখো যতটা রাখলে যেন নিজের ক্ষতি না হয়। সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। বাস্তবতা মানে যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজখবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। কেউ যদি অকারণে বারবার ব্যস্ততা অজুহাত দেখায়, তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায়। ভালোবাসা সত্যি সুন্দর যদি দুজনের অনুভূতিটা একই হয় এবং দুজন দুজনকে বুঝতে ও বোঝাতে পারে। বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয়ে যায়, তখন মন থেকে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সব পালিয়ে যায়। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবে না। যে আপনাকে ভালোবাসবে না সে কখনোই আপনাকে বুঝবে না, আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের কোনো ছিটেফোঁটাও নেই। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। কোন সময় বয়স্ক নারীরা পুরুষের জন্য পাগল হয় জানেন? নারী সেই সময় পুরুষের জন্য পাগল হয় যখন তার শখের পুরুষ তাকে ছেড়ে চলে যায়। ঠিক সেই সময় তার কাছে পাওয়ার জন্য পাগল হয়। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়েনি বলে আমরা মানুষ চিনতে ভুল করি। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। একটা ভালোবাসা তখনই সুন্দর হয় যখন কেউ তোমাকে অতীত মেনে নিয়ে তোমার বর্তমানকে ভালোবাসে। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। ভালোবাসা এমন একটা স্বপ্ন যা পূরণ করতে দুজনেরই প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে শুধু একজনেই যথেষ্ট। অযথা কাউকে নিজের ভেবো না, কারণ কাউকে নিজের ভাবলে তাকে হারানোর ভয় থাকে। যে মানুষটাকে পাওয়ার জন্য তোমার মন ব্যাকুল হয়ে থাকবে, সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। জীবনের সবথেকে বড় ভুল হলো নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? প্রকৃত ভালোবাসা তো সেটাই যেখানে দূর থেকেও প্রতিটা মুহূর্তে তার কথা মনে পড়ে। এই পৃথিবীতে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, কারণ তারা জানে না হৃদয়ে গভীরে লাগা ব্যথাগুলোর অনুভূতি কেমন হয়। যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না, আর যা বেশি দিন থাকে তা সহজেই আসে না। কথায় যা মনে থাকে সেটা ভাগ্যে থাকে না। ঠিক তেমনি তুমি আমার মনে ছিলে, কিন্তু আমার ভাগ্যে ছিলে না। ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না, কিন্তু তার দেওয়া কষ্টগুলো সারা জীবন মনে থাকে। অপেক্ষা করার নামই ভালোবাসা ঠিক, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাটাই বোকামি। আমাদের এক বড় দোষ, যাকে ভালোবাসি তাকে পায় না, যে ভালোবাসে তাকে চায় না।
মন খারাপ করে কি হবে? দুনিয়াটা আর মা বাবা নয় যে সব সময় ভালোবাসা দিবে। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনো বোঝা যায় না। গল্পটা থাক না অপ্রকাশিত, মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় ভুল ছিল। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবে। যতই ভুল বোঝাবুঝি হোক না, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল। একটা কথা কি জানো তো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে ততই অহংকারী হয়, আর একজন মানুষ যতই অহংকারী হয় সে ততই নিষ্ঠুর হয়। যারা অন্যের চোখে জল ঝরায় তারা হয়তো ভুলেই গেছে তাদের নিজেদের দুটি চোখ আছে। প্রিয় মানুষটি থেকে আমরা ভুলেও এটা আশা করি না, ঠিক সেটাই আমরা পেয়ে থাকি। জীবনে মানুষের সবচাইতে বড় ভুল কাউকে স্পেশাল বানানো, কারণ স্পেশাল কষ্টগুলো কেবল স্পেশাল মানুষগুলোই দেয়। কাউকে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর কষ্টটা বোধহয় অনেক বেশি। শাসন তাকেই করা যায় যাকে নিজের করে ভালোবাসা যায়। কি বিচিত্র এই জীবন! কাছে থাকলে কেউ মূল্য দেয় না, কিন্তু দূরে হারিয়ে গেলে সবাই খোঁজে। মানুষ এতটাই স্বার্থপর যে প্রয়োজনে শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। যে তোমার মূল্য বোঝে না তাকে এক সমুদ্র ভালোবাসলেও তার কাছে বিরক্তিকর মনে হবে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। আপনার সাথে অন্যের প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সেই মানুষটার কথা বলার ধরন পাল্টে যাবে। একটা কথা মনে রাখবে, যে আপনার সে কখনো ইচ্ছাকৃতভাবে আপনাকে অবহেলা করবে না, আর যে আপনার না সে কখনোই আপনার স্বার্থহীন ভালোবাসাটা বুঝবে না। তাই সব কিছু সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে কিংবা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষ কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। ফোন করি না, কথা বলি না, মেসেজ দিই না, তবু তাকে কখনো ভুলতে পারি না। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে নিজের ভাবা যায় তার উপরে রাগ করা যায়। যাকে ভালোবাসে তাকে বেশি আপন করতে নেই। দেখবেন যখন সে ছেড়ে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। ব্যথাগুলো এখন তো ব্যক্তিগত হয়, যদি তা প্রকাশ করো অন্যদের কাছে তা গল্প ছাড়া আর কিছুই নয়। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না। সে হয় পেয়ে বসবে, নয়তো চেয়ে বসবে। সময়টা আগের মতো আছে, বদলে গেছে জীবনের সেই আনন্দটা। সবার কপালে পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য জন্ম হয় না। যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সেই নারী একজন বিশ্বাস্ত প্রেমিকা। মাঝে মাঝে মনে হয় সত্যি কেউ নেই এই পৃথিবীতে যে আমার একটু বুঝবে, একটু ভালোবাসবে, একটু খেয়াল করবে। কষ্ট হলে বলবে কষ্ট পেও না, আমি তো আছি। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকে। হঠাৎ করে কাছে আসা মানুষগুলোই হঠাৎ করে আবার দূরে চলে যায়। মানতে কষ্ট হলো সত্য। অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপ ছেলেকে ভালোবাসে। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু ছেড়ে চলে যাবে না। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানেন? কাউকে ভালো লাগলে তার চেয়ে আর
সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনই আবদ্ধ থেকে যায়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ একটা ভালোবাসা, বিশ্বাসী মানুষ। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরও মানুষ তোমাকে স্মরণ করবে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। কখনো তুমি যতই ভালো হও না কেন, যত অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষ আছে তবুও তুমি ভালো হতে পারবে না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে চলে যায় না। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হবে। আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।